হ্যালো ফ্রেন্ডস, ট্রেনে কিংবা বাসে দীঘা যাচ্ছেন? খুব সুন্দর জায়গা। দীঘা যেতে যেতে যদি কোনো এক মুসলিম ভাই আর এক মুসলিম ভাইকে জিজ্ঞাসা করে, বলো তো তোমার সৃষ্টিকর্তার নাম কি, তোমাদের সৃষ্টিকর্তার নাম কি, তখন আপনি হয়তো জানেন না, ঘাবড়ে যাবেন। হঠাৎ এই প্রশ্ন, মানে কথার ফাঁকে ফাঁকে এই প্রশ্ন অনেক সময় হয়ে যায়। তখন আপনারা কি বলবেন? আকাশকে তৈরি করেছে, চন্দ্র সূর্য কে তৈরি করেছে, এই সারা পৃথিবীর সার্বভৌমত্ব কার হাতে, মানে আপনাদের ধর্মের সৃষ্টিকর্তার নাম কি এক কথায়? তাহলে আপনার গৌরবে বলুন, বুক ফুলিয়ে বলুন যে আমাদের সৃষ্টিকর্তার নাম হচ্ছে আল্লাহ। তো তিনি পবিত্র কোরআন শরীফে নিজের পরিচয় দিয়েছেন সূরা আল ইখলাসে, 112তম সূরা। তো সেই সূরার বাংলা অনুবাদটা যদি আপনারা না জানেন, তাহলে আপনাদের সমুদ্রে যে যাচ্ছেন, সাঁতার না জানলে যেমন আপনাদের জীবনটা ষোলোনায় মিছে, আপনাদের জীবনে কোনো দাম নাই সাঁতার না জানলে, তাহলে আপনাদের এই সূরাটার বাংলা অনুবাদ না জানলেও আপনাদের জীবনটা ষোলোনায় মিছে। তাহলে আপনার ভিতরে কোরআন শরীফের মানে জানা নাই, তাহলে আপনি যেমন সাঁতার জানেন না, আপনার জীবনে কোনো দাম নাই, সেরকম আপনার এই কোরআন শরীফের মানেটা না জানলে আপনার জীবনে কোনো দাম নাই। আপনার রব, আমার রব, প্রত্যেকের রব, তিনি এই সূরার মাধ্যমে নিজের পরিচয় দিয়েছেন। সূরার বাংলা অনুবাদটা শুনুন, বেঙ্গলি ট্রান্সলেশন, আরাবিক টু বেঙ্গলি ট্রান্সলেশন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ অলাম ইউলাদ অলাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ। হে মোহাম্মদ, তুমি বলো, তিনি আল্লাহ, তিনি একক, তিনি কাউরের মুখাপেক্ষী নয়, তাঁর কাছ থেকে কেউ জন্ম নেয়নি, তিনিও কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি, আর তিনার সমতুল্য দ্বিতীয় কেউ নয়।